তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার চিংড়ি চাষ। দ্রুত লবণাক্ত পানি গরম হওয়ায় অক্সিজেন সংকটে চিংড়ির পাশাপাশি মরছে অন্যান্য মাছও। এতে লোকসানের মুখে খামারিরা। এ অবস্থায় ঘেরে পানি বাড়ানোর পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, প্রকৃতি। এর প্রভাব পড়েছে সাতক্ষীরার চিংড়ি ঘেরেও। মোড়ে ভেসে উঠছে চিংড়ি। সাধারণত চিংড়ির ঘেরে পানি থাকে 2 থেকে 3 ফুট, তবে দ্রুত লবণাক্ত পানি গরম হওয়ায় অক্সিজেন সংকটে মারা যাচ্ছে চিংড়ি। বিকল্প উপায়ে কেউ কেউ ঘেরে পানি ও অক্সিজেন সরবরাহ করলেও ব্যয়বহুল হওয়ায় তা সবার পক্ষে সম্ভব নয়। পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা তাদের। আমাদের পানির যে গভীরতা, তাতে ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পর্যাপ্ত না হয় বিপুল হারে আমাদের মাছ মারা যাচ্ছে। এত মারা মাছ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব। এই তীব্র তাপদাহের কারণে চাষিরা কিন্তু শুরুতেই হোঁচট খেয়ে গেলেন এবং অধিকাংশ চাষি তাদের পুঁজি ফেরত আনতে পারবেন বলে মনে হচ্ছে না। প্রথম চালান যদি আমাদের মারাই যায়, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? আমরা তো পুঁজি ওখানে হারিয়ে ফেললাম। এ অবস্থায় ঘেরের পানি ও গভীরতা বাড়ানো সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। 4 থেকে 5 ফুট পানি থাকে, এরকম গভীরতা করতে হবে ঘেরে। খাদ্য কম ব্যবহার করবে এবং বিভিন্ন উৎস থেকে সুপেয় পানি ব্যবহার করবে। এ ধরনের কার্যক্রম এবং অক্সিজেন ট্যাবলেট সবসময় সংরক্ষণ করবে। আর শতক প্রতি 1 ফুট পানির গভীরতার জন্য একটা করে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারে। এবং যাদের এয়ারেটার আছে তারা বেশিরভাগ সময় এয়ারেটার চালনা করবে। দ্রুত সমস্যার সমাধান না হলে নিজেদের লোকসানের পাশাপাশি প্রভাব পড়বে রপ্তানিতেও, বলছেন চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।